আজকে কথা বলবো হুরুপ্রাপ্ত লোক, টার্মিনেট লোক অথবা যারা মামলা খেয়ে দেশে গেছেন তারা উমরার জন্য বা বড় হজ করার জন্য সৌদি আরবে আসতে পারবেন কিনা। তো প্রথমে আপনাকে জেনে রাখা ভালো সৌদি আরবে আপনি কোন কোন কারণে আসতে পারবেন না বা নিষিদ্ধ। তারপর আমি বলতেছি যে উমরাতে আপনি আসতে পারবেন কিনা বা আপনি কিনা নিষিদ্ধ। তো প্রথমেই বলি, আপনি যদি সৌদি আরব থেকে কোনো মামলা খেয়ে দেশে গিয়ে থাকেন, বড় ধরনের মামলা হতে পারে, চুরির মামলা, অথবা আপনি কাউকে গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে ফেলেছেন, অথবা আপনি কোনো বড় ধরনের ক্রাইম করেছেন, সেক্ষেত্রে যদি আপনার নামে কোনো মামলা থাকে তাহলে কিন্তু আপনি সৌদি আরবে আর আসতে পারবেন না। 2 নম্বর হলো যাদের হুরুপ বা টার্মিনেট প্রাপ্ত, তারা যখন আপনার দেশে যাবেন তখন আপনি দেশে যাইতে আপনার বিভিন্ন ধরনের দূতাবাস অথবা আমেল মক্তব এই জিনিসগুলোর মাধ্যমে বা জাওয়াজাতের মাধ্যমে আপনি দেশে গিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সৌদি আরবের জন্য আজীবন নিষিদ্ধ। আবার আপনি যদি সফর জেলের মাধ্যমে দেশে গিয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি সৌদি আরবের জন্য আজীবন নিষিদ্ধ। অথবা আপনার নামে যদি কোনো নর্মালিভাবে দেশে গিয়ে থাকেন, দেশে যাওয়ার পরে জাওয়াজাত প্রিন্ট তুলে আপনি যদি দেখেন যে আপনার নামে 900 অথবা 700 সিরিয়ালের মামলা আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সৌদি আরবের জন্য নিষিদ্ধ। আবার এমনটাও অনেকের হয়ে থাকে যে আপনি নতুন এসেছেন, 3 মাস হয়েছে, আপনার কোনো আকামা করে নাই, দেশে চলে গেছেন, মামলা দিয়ে আপনাকে পাঠিয়ে দিছে, সেক্ষেত্রেও আপনার জন্য সৌদি আরব নিষিদ্ধ। তারপর আরেকটা জিনিস হলো, সেটা হলো আপনি যখন ধরা দিয়ে দেশে যান তখন দেখা গেল যে এয়ারপোর্ট থেকে আপনাকে বাসবা বা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেই, সেক্ষেত্রেও আপনার নামে একটা মামলা ধরিয়ে দিই, সেক্ষেত্রেও সাধারণত 900 বা 700 সিরিয়ালের মামলা দিই, যার কারণে আপনি সৌদি আরবের জন্য আজীবন নিষিদ্ধ। এখন আমাকে এক ভাই প্রশ্ন করছেন, সেক্ষেত্রে উনি যেটা উল্লেখ করছেন, উনি হুরুপ্রাপ্ত লোক, দেশে গিয়েছেন আউটপাসের মাধ্যমে অথবা দূতাবাসের মাধ্যমে, যে কোনো প্রকারে দেশে গেছেন, সেক্ষেত্রে উনি এখন উমরায় আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আসতে পারবেন কিনা। দেখুন, এখানে দুইটা মেন বিষয়, সেটা হলো আপনি যখন সৌদি আরব আসবেন, একটা হলো আপনি ওয়ার্ক বিষয়ে আসবেন, যেটা এখানে এসে কাজ করবেন, আরেকটা হলো উমরা বা হজ করার বিষয়, সেইটা দিয়ে আপনি এখান থেকে ইবাদত করবেন বা উমরা হজ করবেন। তো এখানে দুইটা জিনিস, একটা হলো আপনি কাজের জন্য সৌদি আরবে আসবেন, আরেকটা হলো ইবাদতের জন্য সৌদি আরবে আসবেন। তো আপনি যখন কাজের জন্য সৌদি আরবে আসতে যাবেন, তখন আপনি সৌদি আরবে আসা আজীবনের জন্য নিষিদ্ধ, কারণ আপনার নামে হুরুপ আছে, মামলা আছে, 900 সিরিয়ালের মামলা আছে, সফর জেলের মাধ্যমে দেশে গেছেন, অথবা আপনি এয়ারপোর্টে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে দেশে গেছেন। সেক্ষেত্রে আপনি যখন কাজের জন্য আসবেন, সেক্ষেত্রে আপনার জন্য সৌদি আরব আজীবনের জন্য নিষিদ্ধ। তো এইখানে একটা জিনিস আছে, সেইটা হলো যারা এই সৌদি আরবে আসা নিষিদ্ধ, যাদের এই সমস্যাগুলো আছে, তারা কিন্তু চাইলে উমরা বা বড় হজ পালন করার জন্য আসতে পারবেন। এক্ষেত্রে আপনাদের জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। যারা হুরুপপ্রাপ্ত লোক, যারা হুরুপে দেশে গেছেন, যারা আউটপাসে দেশে গেছেন, যারা কোনো স্পেশাল দূতাবাস বা জাহাজের মাধ্যমে দেশে গেছেন, ধরা দিয়ে দেশে গেছেন, তারা কাজের জন্য আসতে পারবেন না, কিন্তু ওমরা বা বড় হজ করার জন্য সৌদি আরবে আসতে পারবেন, সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। এখানে আরেকটা জিনিস আছে, অনেকেই একটু অতি চালাক হয়ে আপনারা করেন কি, যে উমরার বিষয় সৌদি আরবে এসে থেকে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কঠিন একটা ভুল করেন। আপনি যখন হুরুপপ্রাপ্ত লোক বা টার্মিনেট প্রাপ্ত লোক, আপনি আবার সৌদি আরবে আসা নিষিদ্ধ, তখন যখন আপনি একটু চালাকি করে উমরার বিষয় নিয়ে সৌদি আরবে প্রবেশ করে আর যাবেন না, তখন কিন্তু আপনার লাইফ একেবারে শেষ হয়ে যাবে। কারণ হলো আপনার সিস্টেমে এইরকম সিস্টেম করে রাখবে, আপনি দরা দিয়েও দেশে যেতে পারবেন না, কোনো স্পেশাল আউটপাসেও দেশে যেতে পারবেন না, কোনো প্রকারে মরার আগ পর্যন্ত এইখান থেকে কোনো সুযোগ নাই দেশে যাওয়ার জন্য। তাই এই চালাকিটা কেউ করবেন না। যদি আপনি ইবাদত করার জন্য, ওমরা করার জন্য, বড় হজ করার জন্য আসেন, মোস্ট ওয়েলকাম, আপনি সৌদি আরবে আসতে পারবেন নিষেধাজ্ঞা থাকার পরেও। শুধুমাত্র এই নিষেধাজ্ঞাটা শুধুমাত্র আপনার কাজের জন্য, ওয়ার্কের জন্য। আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনি সৌদি আরবে আসা নিষিদ্ধ। যদি আপনি উমরা বা বড় হজ করার জন্য আসেন, তাহলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে ভাই, আমি অনেক আগে সৌদি আরবে ছিলাম, অনেক দিন ছিলাম, তারপর হুরুবে দেশে চলে আসছি, টার্মিনেট প্রাপ্ত হয়ে দেশে চলে আসছি, একামা হয়নি, ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ, দেশে চলে আসছি, বা স্পেশালভাবে দেশে চলে আসছি, যাওয়া যাতে দরে দেশে পাঠিয়ে দিছে। বিভিন্ন ধরনের ভাবে যারা দেশে চলে গেছেন, যারা নিষিদ্ধ, তারা কিন্তু চাইলে হজ করার জন্য, উমরা করার জন্য সৌদি আরবে আসতে পারবেন। তো এক্ষেত্রে অবশ্যই জিনিসটা লক্ষ্য রাখবেন, কারণ আপনার উপর স্পেশাল
নিয়মকানুন কিছু থাকবে, যেগুলোর মাধ্যমে আপনি কেবলমাত্র উমরা বা হজ করে দেশে চলে যাবেন। তো যারা এই বিষয়টা জানতেন না বা বুঝতেন না, আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন। যদি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আপনার মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের মতামত সবসময় আমি গুরুত্ব সহকারে দেখে থাকি এবং রিপ্লাই করার চেষ্টা করি। ধন্যবাদ।